হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আবারও তোমাদের জন্য আরেকটা নতুন ফ্রন্ট এন্ড ডিজাইন নিয়ে হাজির হয়েছি। সেটাও আজকে হচ্ছে, এটাও আমি রিয়াক্ট দিয়ে করবো, এবং তার সাথে সাথে আমি কিছু কম্পোনেন্ট ইউজ করব, এবং টেলুইন ইউজ করব, এবং সাথে ডেইজিটা ইউজ করব, এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে আমি চাইলে ইউজ করতে পারি, আপাতত করব না। আর এটার তোমরা যে HTML ভার্সনটা দেখেছো, এখন আমি এটা রিয়াক্টে করছি, এরপর এটা নেক্সটেও তোমাদের সামনে এসে হাজির করব। নেক্সট দিয়ে কাজটা করে তোমাদের কমপ্লিট করে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটা দেখে ফেলি। তো আমি এখান থেকে যদি একটু স্ক্রিনটা করে নিলাম, এবং এটাকে আমি একটু যদি বড় করে দেখতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনটা কেমন দেখায় দেখি। তো এই একটা তোমাদের ডিজাইন আমি তৈরি করেছি তোমাদের জন্য। আই হোপ তোমরা খুব সুন্দর করে আপাতমস্তক দেখতে পাচ্ছ। এই ডিজাইনটা আমি প্রথমে তোমাদের সাথে এক্সপ্লেইন করব, দেন তারপরে আমি চেষ্টা করব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের কোড করে দেখানো, কিভাবে এটা কোড করতে পারি। তো আই হোপ তোমরা কিন্তু আপাতমস্তক দেখে ফেলেছো। এবার আমি যদি তোমাদের ডিজাইনটা একটু এক্সপ্লেইন করি, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো চলো প্রথমে আমরা চলে যাই ন্যাপবারে। তো ওভারঅল কিন্তু আমার ডিজাইনটা হচ্ছে এইটা। ওভারঅল যদি আমি একটু ছোট করি, তাহলে এই টোটাল এই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটাই তোমাদের আজকে আমি রিয়াক্ট দিয়ে নোড এবং নোডের কথা কেন বললাম, রিয়াক্ট দিয়ে এবং টেলুইন এবং ডেইজি দিয়ে তোমাদের করে দেখাবো। এবং এর সাথে আমি যদি চাই অন্য কিছু ইউজ করতে পারি, যেহেতু তোমরা প্রাথমিক পর্যায়ে আছো, সেহেতু আমি এই ছোটো ছোটো কম্পোনেন্টগুলো ইউজ করবো, ছোটো ছোটো লাইব্রেরি ইউজ করবো। কোনো কিছুই ছোটো না, কিন্তু আমি এগুলো ইউজ করবো, এবং আস্তে আস্তে তোমরা ডেভেলপ হবে। তো প্রথম যদি আমি চলে যাই আমার ডিজাইনে, সেখানে প্রথমে কি আছে আমি দেখে ফেলি। আমি একটু যদি জুম করি, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার দেখতে পাবে। ওকে, ফাইন। তো এখানে কিন্তু আমাদের প্রথমে একটা ন্যাপবার আছে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে এইটা, এটা একটা ন্যাপবার। ওকে, আমি যদি একটু আমার এটা অন করে নিই, কোথায় গেল, হ্যাঁ পেনটা, তাহলে তোমাদের আমি আরও সহজে বোঝাতে পারবো। ওকে, তো আমাদের প্রথমে এখানে কি আছে, প্রথমে এই পাশে আমি এই পাশে রাখলাম, এবং আমি এখান থেকে পেনটা নিয়ে নিলাম। আমাদের প্রথমে একটা ন্যাপবার আছে। ওকে, এটা বড় কেন দেখাচ্ছে? ওকে, থাকুক, সমস্যা নেই, যেভাবে আছে ওভাবে থাকুক। তো আমাদের প্রথমে কিন্তু একটা ন্যাপবার আছে, এটাকে আমরা কি বলতেছি? ন্যাপবার। ওকে, তো ন্যাপবারে কি আছে? এপাশে একটা টেক্সট আছে, আর এপাশে একটা বাটন আছে। এটাকে আমরা কি বলতে পারি? বাটন। ওকে, তাহলে আমাদের ন্যাপবারটা কিন্তু আসলে মানে বেশি কিছু কাজ না, ওখানে জাস্ট দুই একটা কাজ আছে। সেটা হচ্ছে ওখানে একটা ন্যাপবার আছে, আর সাথে হচ্ছে এখানে একটা, আমি একটু, ওকে হোল্ড অন। ওকে, তো ন্যাপবারে এই পাশে কি আছে? আমাদের একটা বাটন আছে, যেখানে কি লেখা আছে? BUTTON, যেখানে লেখা আছে ডাউনলোড রেজুমি। মানে তোমাদের এই পাশে সিম্পল একটা বাটন তৈরি করে, সেখানে তার ভিতরে আমরা কি লিখে দেব? ডাউনলোড রেজুমি। তার মানে তোমরা গেস করতে পারছো, যদি আমরা এই পাশে একটা বিটিএন নামক ক্লাস নেই, সেটার ভিতর আমি এই ডাউনলোডটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারি। ওকে, এরপরে কি আছে? আমরা যদি একটু নিচে চলে যাই, এরপরে কি আছে? আমাদের এখানে আরেকটা সেকশন আছে। এই সেকশনটারে আমরা কি বলি? সচরাচর ব্যানার সেকশন। তো এই ব্যানার সেকশনে অ্যাকচুয়ালি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই ব্যানার সেকশনে আছে আমাদের এই যে টোটাল মিলে, এটাকে আমরা বলতেছি ব্যানার সেকশন। ওকে, তো এই ব্যানার সেকশনে আমাদের কি আছে অ্যাকচুয়ালি, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্যানার সেকশনটা আমাদের কেমনভাবে করতে হবে। ওকে, তো ব্যানার সেকশনে এই পাশে একটা ডিভ আছে, এই পাশে একটা ডিভ আছে, আর এর এ পাশে আর একটা ডিভ আছে, দুইটা ডিভ। আর এই পুরো দুইটা ডিভ একটা ডিভের ভিতর আছে। তাহলে আই হোপ তোমরা একটু ক্লিয়ার হতে পেরেছো যে আসলে কেমনভাবে কাজটা করতে হবে। তো আমরা যদি এ পাশে একটা ডিভ নিই, এবং এই পাশে যদি আরেকটা ডিভের ভিতর ছবিটা রাখি, আর এই টোটাল মিলে আর একটা ডিভ নেব, তাহলে আমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই ডিবের ভিতরে একটা কি করব? H2 ট্যাগ নিব, এইটা হচ্ছে H2 ট্যাগ নিব, আর এইটা হচ্ছে একটা P ট্যাগ নিব, আর এইটা হচ্ছে বাটন ট্যাগ। তাহলে এই একটা ডিবের ভিতরে আমাদের এই তিনটা কাজ করতে হবে। আর এই যে ডিপটা আছে, এর ভিতর শুধুমাত্র IMG দিব, আর এই টোটাল দুইটা মিলে এই ডিপটা আছে।
তাহলে আমি মানে তোমাদের হয়তোবা বোঝাতে সক্ষম হয়েছি যে এর এর ভিতরে কী কাজ করতে হবে সেটা হয়তোবা বুঝতে পেরেছো। ওকে, ফাইন। তো এরপরে যদি দেখি আমাদের পরেরটা কী আছে, এরপরে আমাদের এখানে ছোটোখাটো একটু কাজ আছে মাই স্কিল নামে। মাই স্কিল নামে একটা, এটা H2 বলা যেতে পারে, তোমরা এই সনদ যেটা খুশি তোমরা নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর একটা পি ট্যাগ নামক, মানে এইটাকে আমরা সচরাচর কিসের ভিতর দিই, পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ওকে, ফাইন। এরপরে একটু কাজ আছে, সেটা হচ্ছে কি কার্ড তৈরি করা। ওকে, তো এটা যদি আমরা একটু দেখি যে আমরা কিভাবে তৈরি করছি, আমাদের এই টোটাল মিলে কিন্তু হচ্ছে একটা ডিপ। ওকে, আর আমরা চাইলে কিন্তু ওই ডিপের ভিতর বিভিন্ন কার্ড তৈরি করতে পারি। তার মানে আমার একটা ডিপের ভিতর, এই যে টোটাল মিলে যে একটা ডিপ আছে, ওই ডিপের ভিতর আরও কয়টা ডিপ আছে, 6টা। একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ আর একটা ডিপ, টোটাল মিলে তাহলে কয়টা আছে, 6টা। একটা ডিপের ভিতর আছে কয়টা, 6টা ডিপ আছে। এইবার হচ্ছে কাজ, এই ডিপগুলোর আমি কেমনভাবে করব। তার মানে তুমি যদি একটা ডিপ যদি বানাতে পারো, তাহলে তুমি বাকি 5টা কিন্তু কপি পেস্ট করে জাস্ট শুধুমাত্র এই ছবিগুলো, মানে এই ছবিগুলো আর এই যে টেক্সটটা আছে, এইটাই তুমি যদি একটু পাল্টে দাও, তাহলে তোমার কিন্তু খেল খতম। তার মানে তোমার এই একটা ডিপের ভিতর কী কাজ আছে, একটা ডিপের ভিতর তোমার কাজ আছে, এই একটা ডিপের ভিতর একটু বিজি আছে, একটা লোগো আছে, একটা পি ট্যাগ আছে, একটা সরি, এইটা হচ্ছে একটা এইচন ট্যাগ আছে, আর এটা হচ্ছে একটা পি ট্যাগ, আর এখানে লার্নবোর্ড নামে একটা, এইখানে একটু ক্যারপা আছে, এই যে একটা লাইন হেড বলে এটাকে, এই যে লাইন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমরা আই হোপ বুঝতে পেরেছো যে একটা ডিপ যদি আমরা করি, তাহলে আমরা বাকি 5টা ডিপ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তো এর পরের স্টেপে কি আছে সেটা যদি আমরা একটু দেখি, এটা একটু করি। ওকে, এর পরের স্টেপে আছে এখানে ছোট্ট একটা বাটন, যে বাটনটার নাম কি দেওয়া হয়েছে, যে বাটনটার নাম দিয়েছি আমরা মোর। এই ছোট্ট একটা বাটনের কাজ হচ্ছে এরপরে। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে একটা বিটেন ট্যাগ নিলেই কিন্তু এটা খেল খতম। তারপরে কি আছে, তারপর আছে ফ্যামিলিয়ার উইথ মানে কি, পরিচিতি। এটা তো আমরা সবাই জানে, আমরা এর সাথে কি সাথে পরিচিতি আমরা সেটা বিষয় সম্পর্কে একটু নিচে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা সচরাচর একটা H2 যদি ট্যাগ নিই, কিংবা পি ট্যাগ নিয়েও আমরা সেটা বোল্ড করতে পারি, যার যেমন, এটা কিন্তু অনেকভাবে করা যায়, যে যেমনভাবে করে পারে সেটাই করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, এর পরবর্তী স্টেপে যদি আমি যাই, তাহলে সেখানে যে দেখতে পারি যে কী আছে, সেটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে সেখানে কি আছে। ওকে, ফাইন। তো এখানে আমি একটু যদি স্ক্রল করে দেখি, আমাদের নিচে অবধি কয়টা কার্ড আছে, 6 থেকে 8টা কার্ড আছে, মেবি 8টা কার্ড আছে। ওকে, এইখানে একটু পেজগি আছে। পেজগি বলতে কি, এই যে এই পাশে একটা কার্ড তৈরি করা হয়েছে, সেই কার্ডটারে এই পাশে যে কি করা হয়েছে, জাস্ট একটু রিফ্লেক্ট করতে হয়েছে। যে টেক্সটগুলো, এই দেখো এখানে জাস্ট বোঝার বিষয় এটা, এই টোটালটা মিলে একটা ডিপ, ঠিক আছে, আর এই টোটাল পুরো ইটা মিলে আরেকটা ডিপ, এই যে পুরো নিচ পর্যন্ত, ঠিক আছে। তা টোটাল একটা ডিপের ভিতর আমাদের কয়টা কার্ড আছে, 8টা কার্ড, ঠিক আছে। তাহলে আমাদের এই একটা কার্ড যদি আমরা বানাতে পারি, আই হোপ আমরা বাকি কয়টা কার্ড বানাতে পারবো। তো এই একটা কার্ডের কাজ খুবই সেম, আগেরটার মতো। একটা ডিপের ভিতর কি আছে, একটা ইমেজ আছে, এবং কি আছে, এই ইমেজটাকে একটা ডিপের ভিতর রাখছে, আবার এইটাকে আরেকটা ডিপের ভিতর রাখছে। মানে এই যে কার্ডটা কিন্তু একটা ডিপ, তোমাদের এটা ভাবতে হবে, মানে এই ডিপের ভিতর আরেকটা ডিপ আছে, ঠিক আছে। সেই ডিপের ভিতর কয়টা ডিপ আছে, এ একটা ডিপ আর এ একটা ডিপ, তার ভিতর আবার 2টা ডিপ আছে। তার মানে এইটা হচ্ছে ইমেজের জন্য, আর এইটা হচ্ছে টেক্সটের জন্য। আই হোপ তোমরা তাহলে বুঝতে পেরেছো। আর এই যে ডিপটা, ঠিক আছে, এই যে কার্ডটা, এই কার্ডের হালকা পরিবর্তন এই সাইডে আছে। সেটা কি, যদি আমি বলি, যে লেখাগুলো এখানে ডান পাশে ছিল, সেই লেখাগুলো বাম পাশে আছে। আর এটা করা খুবই সিম্পল, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো এর পরবর্তীতে আমাদের কি আছে সেটা যদি আমরা একটু দেখে ফেলি, তাহলে আমাদের মানে ডিজাইনটা আগে ভালোভাবে বুঝতে পারলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, তারপরে এখানে একটা সেকশন আছে মাই প্রজেক্টে তেমন কোনো কাজ নাই,
এখানে একটা জাস্ট H2 নিছে, H2 নিয়ে একটু বোল্ড করে দিছে, আর এখানে একটা পি ট্যাগ আছে। এরপরে আরেকটু ক্যারপা আছে এখানে। এখানে কয়টা কার্ড আছে? 3টা। এই কার্ডগুলো কিন্তু দেখো আয়তনে একটু বড়, আর এর ছবিগুলো কিন্তু আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো তোমাদের আস্তে আস্তে। আর এই যে ফিগমা ফাইলটা আছে, এটাও আমি আমার গিটহাবে আপলোড করে দিব, তোমরা সেখান থেকে নিয়ে তোমাদের প্র্যাকটিস পারপসে কাজে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট আমার গিটহাবটা ফলো করো, এবং তোমাদের আমি নতুন নতুন আপডেট দিতে থাকবো, সেগুলো তোমরা চাইলে ইউজ করতে পারবে, সমস্যা নেই। ওকে, তো আমরা যদি এখানে দেখি একটা কার্ডকে বিবেচনা করি, এখানে কিন্তু সব মিলাইয়া কি আছে? একটা ডিভ আছে, ঠিক আছে? সব মিলায় এই যে একটা ডিভ, ওই একটা ডিভের ভিতর কি আছে? এই পাশে একটা ডিভ আছে, আর এই পাশে আরেকটা ডিভ আছে, ঠিক আছে? তা এই যে ডিভটা, এর ভিতরে কিন্তু দুইটা ডিভ আছে, একটা ডিভ আর একটা ডিভ, দুইটা। আর এই ডিভের ভিতর কি আছে? এখানে একটা H1 আছে, আর এখানে একটা পি ট্যাগ আছে, আর এখানে লার্ন মোর নামে আরেকটা পি ট্যাগ আছে। আর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে একটা ছবি। তার মানে ছবিটা তো তোমরা তৈরি করতেই পারবে, একটা ডিভের ভিতরে একটা আইএমজি ট্যাগ নিলে হয়ে যাবে। আর এই ডিভটাকে আমরা কি করে দিব? ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করে দিলে এই যে ডিভটা আর এই যে ডিভটা, এরা কিন্তু দুইজন দুই পাশে সুন্দর করে বসে যাবে, ঠিক আছে? তাহলে এই যে কার্ডটা আছে, এই কার্ডটার একটু মানে উল্টানোটাই হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা কিন্তু চাইলে এই যে কার্ডটা আছে, জাস্ট ওর ছবিটাকে একটু যদি পাল্টে দিই, তাহলে এটা কিন্তু এই পাশে চলে আসবে। তার মানে এটাতে কিন্তু কোনো প্যারা নেই। তার মানে তোমরা আই হোপ বুঝতে পারছো যে এইটা যদি আমি করতে পারি, তাহলে এটাও কিন্তু আমার দ্বারা করা সম্ভব। কিভাবে করা সম্ভব? ওই যে এটা এই পাশে একটু যখন নিয়েছি, এটা এই পাশে নিয়ে আসবো, ওইটা ওই পাশে নিয়ে যাব। এটা কিভাবে করতে হয় আমি দেখাবো, কোনো সমস্যা নেই। এরপরে কি আছে আমাদের? এরপরে আমাদের নিউজ লেটার নামে একটা সেকশন আছে, ঠিক আছে? নিউজ লেটারে কি আছে? নিউজ লেটারে একটা অবশ্যই পি ট্যাগ, সরি আমি এখানে এই স্টোও নিতে পারি, পি ট্যাগও নিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে বোল্ড করে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এখানে কি করব? একটা ইনপুট টাইপও করতে পারি, কিংবা একটা ডিভ নিয়েও করতে পারি। তার উপরে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন আছে। তার মানে তুমি এখানে কিছু লিখে যখন সাবস্ক্রাইব করবা, তখন কিন্তু সাবস্ক্রাইবটা হবে। তো এটা একটু টুইস্ট, কোনো ক্যারপা বিষয় না। এই যে বাটনটা উপরে আছে, এটা সহজেই করা যাবে। কিভাবে? আমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট ইউজ করে এই কম্পোনেন্টটা বা এই যে সেকশনটা সুন্দর করে করে ফেলবো। তারপরে ফুটার সেকশনে অল্প একটু কাজ আছে। এখানে কোম্পানির নাম আছে, যেটা আমি আমার নাম দিয়ে দিয়েছি, আবার কোনো নাম মাথায় আসতেছিল না তখন। আর এইখানে 3টা লোগো আছে, ঠিক আছে? এই লোগোগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে সেটাও দিতে পারো। আর তোমরা চাইলে এটা কি করতে পারো, তোমরা চাইলে এটা ম্যানুয়ালি তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারো, আর আমি তোমাদের ফাইলগুলো অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেখানে সেগুলো দেখতে পাবে। তো আই হোপ তোমরা এই যে ডিজাইন প্রসেসটা, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছো। কারণ যে যত ভালো ডিজাইন বুঝবে, সে তত তাড়াতাড়ি সুন্দর করে ডেভেলপমেন্টটা করতে পারবে। এই জন্য ডিজাইন বোঝাটা খুবই জরুরি। যখন তোমরা ডেভেলপমেন্ট কাজ করবা, তখন কিন্তু প্রথম মানে তোমরা ডিজাইনটা পাই টু পাই বোঝার চেষ্টা করবা, যে কোথায় কিভাবে কি করা হয়েছে। যখন এই আইকিউটা মাথার ভিতর নিয়ে আসতে পারবা এবং এটা সুন্দর করে সাজাতে পারবা, তখনই দেখবা তোমার কাজ করাটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো ডিজাইন করার আগে আমার মতো সুন্দর করে যে বিষয়টা বুঝতে চেষ্টা করো, এবং তারপর পরই কিন্তু ডিজাইনটা করবে, মানে ডেভেলপমেন্টটা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের হবে কি, ডেভেলপমেন্টটা খুব স্মুথলি হবে। আমি চাইলে কিন্তু তোমাদের নাও বোঝাই যেতে পারতাম, আমি কিন্তু এটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, আগে ডিজাইন থিঙ্কিংটা যদি মাথার ভিতর প্রপারলি যায়, তাহলে কিন্তু সেটা বেটার কিছু হয়। এই জন্য আমি তোমাদের ডিজাইনটা বুঝালাম। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি নাও বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব চাইলে করো, কিন্তু কমেন্ট করাটা খুবই জরুরি। কমেন্ট করে আমার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দাও এবং এক্সপেরিমেন্ট করতে বলো, এবং সেই অনুযায়ী আমি তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে এসে মানে এক্সপেরিমেন্ট করবো সেটা, ঠিক আছে? সো আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে।